আসসালামু আলাইকুম। আমি সাবরিনা মমতাজ। আমি আজকে কথা বলব প্রোক্রাস্টিনেশন নিয়ে। আমরা জানব যে আমরা কেন কাজ ফেলে রাখি এবং এটা আমাদের কিভাবে প্রভাবিত করে এবং এটি থেকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। প্রোক্রাস্টিনেশন কি? প্রোক্রাস্টিনেশন হলো আমরা যেকোনো কাজ ফেলে রাখি সময় নষ্ট করে এবং আমরা জানি যে এটা আমাদের করা উচিত, কিন্তু আমরা আলসেমি করি এবং এটাকে কঠিন ও বিরক্তিকর মনে করে এড়িয়ে চলি। যেমন আমরা পরীক্ষার পরে শেষ মুহূর্তে প্রস্তুতি নেই এবং আ এবং প্রজেক্টের কাজ আমরা শেষ মুহূর্তে শুরু করি। আ এর থেকে ভালো একটা উদাহরণ হতে পারে, যেমন আজকে আমার এই procrastination এর প্রেজেন্টেশন ভিডিও সাবমিশনের লাস্ট ডেট। আমি চাইলেই আগে করতে পারতাম ভিডিওটি, কিন্তু আমি আজকে ডেডলাইনের জন্য অপেক্ষা করছি। তো এটাই একটি procrastination এর খুব সুন্দর উদাহরণ হতে পারে। এখন আমরা দেখব procrastination এর আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক কিভাবে কাজ করে। টিম আরবান এটিকে ৩টি ভাগে বিভক্ত করেছে। ১. দ্য রেশনাল ডিসিশন মেকার। এটি মস্তিষ্কের সেই অংশ যেটি দীর্ঘমেয়াদী এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত দেয়। ২. দ্য ইনস্ট্যান্ট গ্লারিফিকেশন মানকি। এটা শুধু সহজ, মজা এবং তাৎক্ষণিক পুরস্কার চায়। এবং দ্য প্যানিক মনস্টার। এটি ডেডলাইনের কাছাকাছি সময় এসে জেগে ওঠে এবং বানরকে ভয় দেখিয়ে কাজে লাগায়। প্রোক্রাস্টিনেশন কিভাবে কাজ করে? যখন কোনো ডেডলাইন থাকে না কোনো কাজে এবং বানর এটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এবং আমরা তখন এমন একটি জায়গায় চলে যাই যেটি টিম আরবান ডার্ক প্লেগ্রাউন্ড বলে আখ্যায়িত করেছে, যেখানে আমরা কাজের বদলে অনেক আনন্দ করি এবং আমরা অপ্রয়োজনীয় কাজ করি। প্রথমে এটি ভালো লাগে, কিন্তু এরপরে আমরা অপরাধবোধ ও চাপ অনুভব করি। তারপর যখন ডেডলাইন খুব কাছাকাছি সময়ে চলে আসে, তখন প্যানিক মনস্টার জেগে ওঠে এবং তখন শেষ মুহূর্তে আমরা কাজ শুরু করি। এরপর আমরা দেখব লং টার্ম প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশনের সবথেকে খারাপ ধরনের মধ্যে লং টার্ম প্রোক্রাস্টিনেশন একটি। এটি তখন হয় যখন আমাদের জীবনের বড় কোনো লক্ষ্য ফেলে রাখি, যেমন ব্যবসা শুরু করা, সম্পর্ক উন্নত করা বা নতুন কিছু শেখা। ডেডলাইন না থাকায় প্যানিক মনস্টার কখনো জাগে না এবং এটি বানরটির নিয়ন্ত্রণে থাকে। সময়ের সাথে সাথে আমরা আফসোস করি এবং আমাদের সুযোগ হাতছাড়া হয়ে যায়। এরপর আমরা দেখব প্রোক্রাস্টিনেশন কাটানোর উপায়। এটা আমরা আলোচনা করব কিভাবে প্রোক্রাস্টিনেশন কাটানো যায়। এখানে কিছু সহজ টিপস দেওয়া হলো। ১. ব্রেক টাস্ক ইনটু স্মলার স্টেপস। বড় কাজ ভয়ানক লাগতে পারে, এটাকে ছোট ও সহজ অংশে ভাগ করুন। ইউজ টাইম ম্যানেজমেন্ট ট্রিক্স। পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। প্রথম ২৫ মিনিট কাজ করুন এবং তারপর ৫ মিনিট বিরতি নিন। সেট ক্লিয়ার গোলস অ্যান্ড ডেডলাইনস। একটি পরিকল্পনা তৈরি করুন এবং এটা মেনে চলুন। ৪. রিমুভ ডিস্ট্র্যাকশন। ফোন বন্ধ করুন এবং বিভ্রান্তি দূর করার অ্যাপ ব্যবহার করুন। রিওয়ার্ড ইয়োরসেলফ। এটি কাজ শেষ করলে আপনি নিজেকে নিজে পুরস্কার দিন। এটা যদি ছোট হয় তাহলেও কোনো সমস্যা নেই। প্রোক্রাস্টিনেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিছু টুলস রয়েছে, আমরা সেগুলো সাহায্য নিতে পারি। যেমন প্রোডাক্টিভিটি অ্যাপস, টুডুইস্ট, ট্রেলো বা নোশন ব্যবহার করে টুডু লিস্ট তৈরি করুন। ফোকাস অ্যাপস, ফরেস্ট বা ফোকাস হুইল ব্যবহার করে মনোযোগ ধরে রাখুন। এবং অ্যাকাউন্টেবিলিটি পার্টনার্স, আপনার লক্ষ্য একজন বন্ধুর সাথে শেয়ার করুন এবং ট্র্যাকে থাকুন। এবং সর্বশেষ যেটি করণীয় আমাদের প্রোক্রাস্টিনেশন থেকে মুক্তি পাওয়ার জন্য, সেটি হচ্ছে আজই আপনি কি করতে পারেন প্রোক্রাস্টিনেশন কাটাতে সেটি ঠিক করুন এবং আপনার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানকে চিনুন এবং সেটি নিয়ন্ত্রণ নিন। ডেডলাইন কাজের জন্য ডেডলাইন নির্ধারণ করুন এবং ছোট থেকে শুরু করুন। একটি কাজ করুন এবং আপনি এগিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, প্রোক্রাস্টিনেশন কাটানো সময় সাপেক্ষ, কিন্তু আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। ধন্যবাদ।